আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে। যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা যে কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। এটা আমাদের কথা। এখন যারা অন্যান্য দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত সেই মতামত দেবেন। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার, বা আমরা এটাকে বলছি না, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটা নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন, যারা দল করছেন, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোনো সুযোগ ছিল না, আমরা কেউ ঘরে থাকতে পারতাম না। আমাদের হাজার হাজার ছেলে তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত না, খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহতরা আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন, ঠিক তেমনিভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে। আমাদের প্রায় ৭০০ মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে। আমাদের নিহত হয়েছে প্রায় ২০,০০০-এর উপরে সব মিলিয়ে। এই যে একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি। ৫ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয় বলে। আমাদের এখন যেটা প্রয়োজন, সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা
বৈষম্য দূর করতে চাই। আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।